লেজে পা দিয়ে বিপন্ন ইসরায়েল। মুহুর্মুর্মু মিসাইল হানায় দেশ জুড়ে বাজছে সাইরেন। ট্রাম্পের হামলায় প্রত্যাঘাত, ইসরায়েলে পাল্টা হামলা চালালো তেহরান। দুই দফায় তেল আভিভ ও হাইফাতে 27টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই হামলায় অন্তত 11 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে এই হামলার জেরে গোটা ইসরায়েলে সাইরেন বেজে উঠেছে। ট্রাম্প ইরানের 3টি প্রধান পরমাণু কেন্দ্রে হামলা চালায়। হামলার কয়েক ঘন্টার পর ইসরায়েল হামলা হানে ইরান। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে তেল আভিভ ঘন ধোঁয়ায় ঢেকে গিয়েছে। রাস্তায় কোনো লোক নেই, অনেক গাড়ি এলোমেলোভাবে দাঁড়িয়ে। দেখে মনে হচ্ছে ক্ষেপণাস্ত্র হামলার সময় স্থানীয় মানুষজন আশ্রয় নেওয়ার জন্য দ্রুত প্রাণ বাঁচাতে পালিয়েছেন। ইসরায়েলের উদ্ধারকারী সংস্থাগুলির মতে ইরানের হামলার মধ্যে ইসরায়েলের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে তারা ইসরায়েলের একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দরও রয়েছে। শনিবার গভীর রাতে রাত 2টো নাগাদ ইরানের 3টি পরমাণু কেন্দ্র ফর্দো, নাতানজ ও ইসফাহানে এয়ার স্ট্রাইক করেছে ট্রাম্প। মার্কিন B-2 স্পিরিট বোমারু বিমান প্রায় 37 ঘন্টা ধরে যুক্তরাষ্ট্রের মিজোরি রাজ্য থেকে একটানা উড়ে গিয়ে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালায়। এই হামলাকে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সফল হামলা বলে বর্ণনা করেছেন। হামলা হানার পর ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিয়ে জানান, ইরান শান্তি আলোচনায় না বসলে তাদের উপর আরও হামলা চালানো হবে। তিনি বলেন, হয় শান্তি প্রতিষ্ঠা হবে, না হলে ইরানের উপর আরও অনেক বড় হামলা করা হবে, যা গত 8 দিনে তারা দেখেনি। এই ভাষণ দেওয়ার পরও ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় দফায় হুমকি দিয়েছেন ইরানকে। তিনি জানিয়েছেন যে ইরান এই হামলার জবাবে পাল্টা হামলা করলে আরও তীব্র মাত্রার হামলা করবে যুক্তরাষ্ট্র।